আচ্ছা, তোমাদের একবারও মনে হলো না যে কেন মাসুদ টাকার কথা বলছে, বা কেন মিখাইলকে এরকম কথাটা বললো? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, প্রথমেই অ্যালার্ট করে দিচ্ছি এই ভিডিওটা যারা যারা এখনো তাণ্ডব দেখোনি তারা তারা কন্টিনিউ করো না, বা করলেও করতে পারো, যেহেতু অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছুই জেনে গেছে, দেখে নিয়েছে, ডায়লগ শুনেছে। আর অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করছে যে ইন্ডিয়ায় তুমি কি করে দেখলে। আমি ইন্ডিয়া থেকে তাণ্ডব দেখিনি, সোশ্যাল মিডিয়ায় যা ঘোরাফেরা করছে সেগুলোই চোখে পড়ছে। ইভেন অনেক অনেক পোর্শন ভাইরালও হয়ে গেছে, ঠিক আছে? ওই শেষের যেই পোর্শনটা, সিয়াম, আফরান নিশোদের ক্যামিওর পোর্শন, সবই আমার বলতে গেলে দেখা হয়ে গেছে। অনেকে আমাকে পাঠিয়েছে, তো সেখান থেকে কিছু কিছু দেখেছি, এবং ওখান থেকেই আমার একটা প্রেডিকশন, এই ভিডিওটা পুরোপুরি একটা প্রেডিকশন হতে চলেছে, বা হোয়াট ক্যান বি দ্য স্টোরি অফ সুরঙ্গ টু বা তাণ্ডব টু বলতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা অবশ্যই আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে যারা যারা তাণ্ডবটা দেখে ফেলেছো। এবং এই প্রশ্নটা কি কারোর হয়েছে যে কেন এইখানে মাসুদের ক্যারেক্টারটা, মানে সুরঙ্গের মাসুদ টাকার কথা বলছে? ডায়লগটা যদি একটু তোমাদের মনে করিয়ে দিই, এখানে মাসুদের ক্যারেক্টার বলছে, মিখাইল, ওটা আমার টাকা, আমার টাকা কেউ নিতে পারবে না, তোকে জায়গায় জায়গায় ছেদা কইরা দিব, ঘুমাইতে পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। এবং এই ডায়লগটার পরে আমরা দেখতে পারি মেগাস্টার জাস্ট একটা মিডিল ফিঙ্গার দিয়ে বুঝিয়ে দিচ্ছে, ভাই তার কিচ্ছু করতে পারবে না, তার কিচ্ছু করতে পারবে না। এবার কেন টাকার কথা বললো, মানে এখান থেকে ডায়লগটা দেখে আমরা বুঝতে পারলাম, শুনে বুঝতে পারলাম যে এখানে মাসুদের টাকা মিখাইল নিয়ে পালিয়েছে, তার জন্যই বলছে মিখাইল, ওটা আমার টাকা। এবার টাকাটা কিভাবে এলো যদি ভালো করে দেখো বন্ধুরা, আফরান নিশোর যে এন্ট্রিটা, গাড়ি থেকে যে নামছে এবং হাতে সোনার ঘড়ি, সোনার একটা ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে হাতে এই জায়গায় একটা ট্যাটু, ট্যাটুটার নাম কি ছিল? ময়না, অর্থাৎ তমা মির্জার ক্যারেক্টার। এবার এইখান থেকেই প্রশ্ন আসে, তমা মির্জা কি তাহলে সুরঙ্গ টুতে থাকবে? আমার মন বলছে না থাকবে। ওই ট্যাটুটা আই থিঙ্ক সুরঙ্গের সময় ছিল, সুরঙ্গ তো আফরান নিশো ট্যাটুটা করেই ফেলেছিল, বা আমার এক্সাক্ট এখন মনে নেই, সুরঙ্গ তো 2023 সালে দেখেছিলাম, আমার এক্সাক্ট মনে নেই আফরান নিশো ওই টাইমে ট্যাটুটা করে ফেলেছিল কিনা। বা এটাও হতে পারে যে আহ, সুরঙ্গে আমরা দেখেছি সর্বশেষে যে আফরান নিশো যেই পুরো টাকাটা ছিল, মানে যেটা সুরঙ্গের টাকা, যেটা সে উদ্ধার করেছিল, সেই টাকাটা একটা ঘরের মধ্যে তমা মির্জাকে বন্ধ করে টাকা ফাঁকা সমস্ত কিছুই ঘরটাই পুড়িয়ে ফেলেছিল, ঠিক আছে? তো এইখান থেকে মেন প্রশ্নটা আসে, তাহলে কি তমা মির্জা থাকবে? প্রথমত মরে গেছে ভাই, সে কি করে থাকতে পারে? এইখানেই মেন জিনিসটা, ও তমা মির্জা যেহেতু ওর প্রথম ভালোবাসা ছিল এবং ওকেই যেহেতু ভালোবাসতো, তার জন্যই ওর নামে ট্যাটুটা করিয়েছে। মরে যাওয়ার পর বা মরে যাওয়ার আগে যে কোনো একটা সময় ট্যাটুটা করিয়েছে ভাই, ওকে যেহেতু ভালোবাসে বলে। এবার সুরঙ্গ টুয়ে হতেই পারে, বা নায়িকা থাকছে বা নায়িকা নাও থাকতে পারে, ঠিক আছে? এবার বিষয়টা এখানে যে মিখাইল যে টাকাটা নিয়ে পালিয়েছে, সেটা তো আফরান নিশোর টাকা, মানে মাসুদের টাকা। মাসুদ এত টাকা কোথা থেকে পেলো? মাসুদের তো টাকা যা ছিল সুরঙ্গ থেকে, যা উদ্ধার করেছিল, সব পুড়িয়ে ফেলেছে। তমা মির্জা যে ঘরে বন্ধ ছিল, তমা মির্জাকে ওই টাকা সমেত পুরো পুড়িয়ে দিয়েছে। তাহলে টাকাটা এলো কিভাবে? এইখান থেকেই মেন গল্পের টুইস্ট শুরু হবে, অর্থাৎ সুরঙ্গ টু এর গল্পটা আমার যেটা প্রেডিকশন বলছে, জাস্ট এখানে সূচনা করেছে, এখানে জাস্ট একটা হিন্টস দিল। গল্পটা সুরঙ্গ টু এর হতে চলেছে এই যে তমা মির্জাকে পুড়িয়ে ফেললো, পুড়িয়ে ফেলার পরেই এই মাসুদ আরো হিংস্র হয়ে যায়, সে আরো একটা সুড়ঙ্গ খোলে, আরো একটা সুড়ঙ্গ খুঁড়বে, ঠিক আছে? সেই সুড়ঙ্গের মধ্যে থেকে আরো একটা ব্যাংক ডাকাতি করবে, এবং সেই ব্যাংক ডাকাতি করে সে আরো আরো এরকম অনেক টাকা জমিয়ে সে হয়ে যাবে একজন ডন। এইখানে মাসুদকে, মানে তাণ্ডবে মাসুদকে যেরকম দেখানো হচ্ছে, যে ড্রেস আপ, অনেকেই ভাবছে জোকার ফোকার যাই হোক না কেন, বাট এই ক্যারেক্টারটা যা দেখলাম, যেটুখানি আমার কাছে ভিডিও এসছে, এরকমই একটা ড্রেস আপ মানে ডিজার্ভ করে, এরকমই একটা ড্রেস আপ ভাই, এটাকে মানে আমি কোথাও গিয়ে বলবো যে এরকমই একটা ডিম্যান্ড করে, এরকমই একটা ড্রেস। অনেকে ভাবছে জোকার জোকার, বাট পুষ্পা দেখেছো নিশ্চয়ই, পুষ্পার যেরকম ড্রেস আপ ছিল সেরকমই পুরো ড্রেস আপ, কারণ এ এখন ডন হয়ে গেছে। ও ব্যাংক ডাকাতি করতে করতে মাসুদ এখন পুরোপুরি ডন হয়ে গেছে, এবং কোনো কারণে মিখাইল ওর টাকাটাকে চুরি করে নিয়ে পালিয়েছে। মানে চুরি মানে কি, মিখাইলের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি, লাস্টে আমরা কি জানতে পারলাম, সে ইন্টারন্যাশনাল একজন গ্যাংস্টার। সব থেকে ভালো কথা, মানে সর্ব উপরে একজন সন্ত্রাসী, এবং সেই সন্ত্রাসী মাসুদকে বোকা বানিয়ে, মাসুদের মতো ডনকে বোকা বানিয়ে, মানে ভাই মানে সন্ত্রাসী কাদেরকে বলো, ডনের থেকে ওপরে যারা, তারা অবশ্যই গ্যাংস্টার, বড় গ্যাংস্টার, ইন্টারন্যাশনাল গ্যাংস্টার,
ঠিক আছে, তার জন্যই ডায়লগটা ওরকম ভাবে শেষ করা হয় যে ভাই এ তো ভাই সর্বস্তরের সন্ত্রাসী। তো সে মাসুদের মতো একজন ডনকে বোকা বানিয়ে তার টাকা চুরি করে পুরো পালিয়েছে, মানে অন্য জায়গায়। এবং তাকে থ্রেট দিচ্ছে মাসুদ যে মিখাইল ওটা আমার টাকা কেউ পাবে না, তোকে জায়গায় জায়গায় ছেঁদা করে দেবো এবং ঘুমাইতেও পারবি না, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। তো এইখান থেকে মেন গল্পটা শুরু, মানে শুরু হবে তাণ্ডব টুতে, বাট সুরঙ্গ টু এর মেন আই থিঙ্ক আমার যেটা মন বলছে, ওই যে তমা মির্জাকে মেরে ফেললো, তমা মির্জার মরে যাওয়ার পরে অ্যাকচুয়ালি মাসুদ ক্যারেক্টারটা কিভাবে এরকম ডন হলো, ওটা হতে পারে সুরঙ্গ টু এর গল্প। আমার প্রেডিকশন, আমার যেটা মন বলছে, এই যে মাসুদ থেকে সুরঙ্গ মাসুদ হয়ে ওঠার যে জার্নিটা, সেটা দেখাবে সুরঙ্গ টুতে। এবং সেটারই মানে সুরঙ্গ টু এর এন্ডে যেটা হবে সেটারই একটা আভাস তাণ্ডব টু এর একেবারে শেষে দিল। মানে যে ডনটা যে কি করে হচ্ছে সুরঙ্গ মাসুদ, সেটার বিল্ড আপ দেখানো হবে সুরঙ্গ টুতে। এবং সুরঙ্গ টু এর হয়তো শেষটাই এরকমই হবে তাণ্ডব টু এর মতো, যে ওর টাকাটা নিয়ে কেউ ভেগে গেছে, সেটা হচ্ছে মিখাইল। এবং সুরঙ্গ টুতেই হয়তো তাণ্ডব টুতে মিখাইলের একটা জাস্ট রেফারেন্স সুরঙ্গ টুতে দিয়ে দিল, বা মিখাইল হয়তো থাকতে পারে সুরঙ্গ টুতে। তারপরে তো শুরু হবে তাণ্ডব টু। আমার মন বলছে পরবর্তী রোজার ঈদে সমস্ত ধোঁয়াশা কেটে যাবে, কারণ রোজার ঈদেই আই থিঙ্ক সুরঙ্গ টু আসছে। আর সুরঙ্গ টু এর সঙ্গে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার, সাকিব ভাইয়ের সঙ্গে যে সিনেমাটা সেটা আসতে চলেছে, ক্ল্যাশ হবে। আর কুরবানি দিয়ে আসবে হচ্ছে 2026-এর তুফান টু। পরের বছর, তার পরের বছর মানে 2027-এর কুরবানি দিয়ে আসবে হচ্ছে তাণ্ডব টু। এবং ভাই তাণ্ডব টুতে এইটুখানি হিন্টস দিয়ে দিল যে ভাই মাসুদ ভার্সেস মিখাইল হতে চলেছে। আই থিঙ্ক এবার তোমাদের কাছে গল্পটা ক্লিয়ার। এটা আমার প্রেডিকশন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার দারুণ লেগেছে বস, আমার ফ্যাবুলাস লেগেছে। রাইহান রাফি যেরকম মানে থিঙ্কিংটা করেছে, ফ্যাবুলাস। অনেকেই হয়তো ভাববে ভাই টাকা 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 টাকাটা কিভাবে এলো, অনেকের মাথায় তো ক্লিক করতেই পারে ভাই টাকা তো পুড়িয়ে দিয়েছিল মাসুদ। তো ভাই তমা মির্জা মানে ময়না, ওই যে ট্যাটুটায় লেখা ছিল ময়না, ঠিক আছে, তমা মির্জার নাম। তো ময়না তো মরে গেছে, ময়নাকে তো টাকা সমেত মেরে ফেলে, তাহলে টাকাটা কোথা থেকে এলো? বা হাতে এরকম ময়না ট্যাটু কেন? ট্যাটুটা অবশ্যই ক্লিয়ার যে ময়না কেউ ভালোবাসতো ভাই, ঠিক আছে, বাট টাকা তো পুড়িয়ে ফেলেছে, টাকা কোত্থেকে এলো? তো একটাই জিনিস হতে পারে, আবারও সুরঙ্গ খুঁড়বে এবং ওই সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতি করবে এবং ও হয়ে যাবে ইন্টারন্যাশনাল একজন ডন। মানে ন্যাশনাল ডন হতে পারে, ইন্টারন্যাশনাল বড়টা ভুল, একজন ডন হয়ে যাবে সব থেকে বড়, এবং পুরোপুরি একটা ভায়োলেন্ট ক্যারেক্টার। দেখে যা বুঝলাম, ওই মাসুদ আর ওই মাসুদ নেই ভাই, পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এটা ভিলেন, একেবারে ভিলেন হিসেবে ভাই প্রেজেন্ট করেছে এখানে রাইহান রাফি মাসুদকে। ব্যাস এটাই ছিল মোটামুটি আমার প্রেডিকশন সুরঙ্গ টু সম্পর্কে, বা তাণ্ডব টু সম্পর্কে বলতে পারো। গল্পটা আই থিঙ্ক এইরকমভাবেই এগোবে পরবর্তী ক্ষেত্রে। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো। এবং অনেকেই বলছিল যে তুমি কি করে জানলে, তুমি স্পয়লার দিয়ে ফেলছো। দেখো সোশ্যাল মিডিয়ার যুগে স্পয়লার বলে আর কি জিনিস কিছু থাকে না, সবই স্পয়লার। এখন দিনকার দিন ভাই সব সিনেমার পাইরেসি হয়ে যায়, সেই জায়গায় বাংলাদেশ থেকে এরকম সব লিক ফুটেজ হয়ে যায়, ফুটেজ সব লিক হচ্ছে, সেই জায়গায় আমরা কি করবো? আমরা কি ভাই এগুলো না দেখে বসে থাকতে? তোমরা বুঝতে পারছো ইন্ডিয়াতে ভাই রিলিজ করছে না, তোমরা ভাবো যে ইন্ডিয়া হলেই ভাই পাইরেসি, বাট বাংলাদেশ থেকে ভাই বরবাদ পাইরেসি হয়ে গেল পুরো এইচডি ভার্সনে। তো এইবারে তোমরা কি বলবে? যাই হোক, আমার যেটা মনে হলো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই গল্পের মানে থিঙ্কিংটা এরকমই হতে পারে। এবং ভাই আমার সেরা লেগেছে ভাই সিয়ামের ক্যামিও সেরা, আর মানে এইরকম ভাবে যে প্রেজেন্ট রাইহান রাফির, ওফ ভাই খেলা জমে যাবে তাণ্ডব টুতে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।